কোনো প্রকার তরকারি ছাড়াই তৃপ্তি সহকারে এবং মন ভরে এক প্লেট ভাত খেতে পারবেন মরিচের এই রেসিপিটা দিয়ে। আমি তেমন আচার লাভার না, কিন্তু এই আচারটা শেষ হওয়ার সাথে সাথেই আবার আমাকে বানাতে হয়, এতটাই ভালো লাগে। এখানে আমি 15টার মতো বোম্বাই মরিচ নিয়েছি, সাথে কিছু নর্মাল মরিচও নিয়েছি। তো এখন মরিচগুলো ভালোভাবে ধুয়ে একটা কেচির সাহায্যে এভাবে কুচি করে কেটে নিচ্ছি। পাঁচফোড়ন, সরিষা আর শুকনো মরিচ তেলে গুঁড়া করে নিয়েছিলাম, সেটার 1 টেবিল চামচ দিলাম এখানে। আর এখানে দিলাম 2 চা চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ আর সিরকা, সামান্য একটু হলুদও দিয়েছি। আপনারা এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই এখানে ভিনেগার ইউজ করবেন। তো এটা মেখে কিছুক্ষণ রেখে দিব। তারপর আমি এখানে 1.5 কাপের মতো রসুন নিয়েছি, আর এই যে কিছু রসুন আমি থেতলে নিচ্ছি। তারপর একটা কড়াইয়ে আমি তেল গরম করে এখানে সরিষার তেল নিয়েছি। তো থেতলে নেওয়া রসুনগুলো একটু ব্রাউন করে ভেজে নিব। আর আমার এই আচারটা আজকে তৈরি করতে প্রায় 1.5 কাপের মতো সরিষার তেল লেগেছে। তো রসুনটা ভেজে নেওয়ার পর বাকি রসুনও দিয়ে দিলাম। তারপর এটা সামান্য একটু ভেজে এখানে আমি তেঁতুলের কাঠ দিব। তেঁতুলটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এটাও 1 কাপের মতো। তো তেঁতুলটা দেওয়ার পরে যেভাবে বাবল ক্রিয়েট হচ্ছে, তো তেঁতুলে যেহেতু একটু পানি ছিল, তো পানিটা শুকানো পর্যন্ত এটা রান্না করে নিতে হবে। তারপরে এটা রান্না হয়ে গেলে এই যে আমি মরিচ মেখে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তো মরিচটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, এটা আসলে অনেক ইজি একটা প্রসেস, খুব সহজে এই আচারটা হয়ে যায়। তারপর এখানে যে পাঁচফোড়নের মশলাটা রেডি করে রেখেছিলাম ওইটার 1.5 টেবিল চামচ আবারও দিয়ে দিলাম আচারের ভিতরে। এখন ভালোভাবে নেড়েচেড়ে এটা নামিয়ে নিব। এই তো আমার আচার রেডি, দেখেন কি লোভনীয় হয়েছে দেখতে, খেতে কিন্তু অনেক বেশি মজার। আরেকদিন পরে যেহেতু কোরবানি ঈদ, আপনারা চাইলে আচারটা বানিয়ে নিতে পারেন। গরম গরম মাংস ভাতের সাথে আচার দিয়ে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে